এ দুনিয়ার মুসলমান ও যুবক দিলের কান্দা লাগা শোনো দ্বিতীয়বার জুনাইদ পরাজয় মানল গো দ্বিতীয়বারও আবার পরাজয় মানল তৃতীয়বার আবার কুস্তি যখন ধরা হলো ও মুসলমান শুনে নাও জুনাইদ বাগদাদি তৃতীয়বারও পরাজয় হয়ে গেল কুস্তিবীর পরাজয় হলো রাসূলের আশিক নবী বংশের মানুষ ও মুসলমান সৈয়দ গোষ্ঠীর মানুষ কেমন মর্যাদা দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জুনাইদের দিলের ভিতরে কেমন প্রেমটা ঢুকায়া দিয়েছেন এবার পরাজয় হয়ে গেল কুস্তিবীর পরাজয় হলো নবী আশিক জিতে গেলেন উল্লাসে মেতে উঠলেন পুরস্কার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল সবাই জুনাইদকে গালিমন্দ শোনাইতে লাগলো জুনাইদ এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়ে আল্লাহ জীবনে কিছু করতে পারলাম না নবীর জন্য আজকে নবীর কথা শুনিয়া নবীর আশিককে আমি জয়বার আমি আজকে বিজয় করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোষ্ঠীর মানুষ আপনার দলের মানুষ নবী গো আপনার বংশের মানুষ সৈয়দ গোষ্ঠীর মানুষকে আমি সম্মান করলাম আর ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ আমি বুকের মধ্যে লাগাইলাম আর জীবনে আমি কোনোদিন কুস্তি খেলবো না জীবনে আর কোনোদিন কাউকে আমি বুকের মধ্যে নিব না আজ থেকে আর কুস্তি আমি জীবনেও কারোর লগে ধরবো না জোরে বলেন মারহাবা এ মুসলমান রাত্র হয়ে গেল জুনাইদ এর নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদের বলে মদিনা লাগো ও মায়ের নবী আমি জুনাইদ আর জীবনে কোনোদিন কুস্তির মাঠে যাব না আমি যে বুকের মধ্যে তোমার আশিকের লাগাইছি গো এই বুকের মধ্যে জীবনে আর কোনোদিন আমি কাউকে লাগাইব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রাত্রিবেলা শুয়ে আছে নামাজ শেষ করে দোয়া করে রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে বলো প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে বেল্লাল ছিল নবীর ভক্ত আজান দিত পঞ্চ ওয়াক্ত ওরে আজানেতে মিলত নবীর শানে হায় হায় আজানেতে মিলত নবীর শানে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে বলো প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ওয়াসকরনি পাগল ছিল 32 দাঁত ভাঙিল গো নবীজিকে না দেখল নয়নে হায় হায় নবীজিকে না দেখল দুনয়নে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এ দুনিয়ার মুসলমান শুনে নাও রাত্র যখন গভীর হয়ে গেছে জুনাইদ বাগদাদী নামাজটা পড়ে শুয়ে আছে মদিনাওয়ালা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ডাকতে বলে জুনাইদ ও জুনাইদ ওঠো জুনাইদ রে আজকে নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আরে আমি আমার বংশের মানুষের না খেয়ে আছি জুনাইদ রে তুমি ইজ্জত করেছো সম্মান করেছো আমি নবী খুশি হইয়া মদিনায় থাকতে পারি নাই রে জুনাইদ আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ এই নবীর আশিকেরা শোনো গো জুনাইদ ঘুমের মধ্যে দেখতেছি রাসূলুল্লাহ ঘরের মধ্যে রাসূলুল্লাহকে দেখলেন উনি ঘুমের মধ্যে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছে তাকা দেখে বলে জুনাইদ শোনো গো শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আমি নবীজি আমি মক্কা মদিনায় থাকতে পারি নাই তোমার ঘরে হাজির তাকায় দেখো জুনাইদ স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন এবার জুনাইদকে ডাকতে বলে জুনাইদ রে এই তাকায় দেখো রব্বি কারীম এত খুশি হয়েছে আমাকে ভালোবাসার কারণে আমার বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে জুনাইদ রে তোমার জান্নাতের মধ্যে বিশাল দালান কোঠা বাড়ি ঘরগুলো নির্মাণ করে রেখেছে জুনাইদ তাকায় দেখে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি ঘর করে রাখছে জুনাইদ রে তুমি শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা করে রাখছে তোমার জন্য জুনাইদ স্বপ্নের মধ্যে দেখে আর জুনাইদ রে ও জুনাইদ শুনে রাখো গো এই নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির কাতারে লেখা দিয়েছে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এ মুসলমান শোনো ওলি আল্লাহদের কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায় নবীজির ভালোবাসা পাওয়া যায় দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান জুনাইদ বাগদাদী নবীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা এমন প্রেম করলো যে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে জোরে বলা যাবে না মারহাবা আর তুই জোরে বলো মারহাবা এ মুসলমান এবার আল্লাহর ওলির কাছে আসিয়া আরেকজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেল আমি আপনাদেরকে বুঝাইতেছি আজকে এই দরবারে আসেন যারা আউলিয়াদের কদমে যারা আসেন আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া আদবে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে থাকতে পারবেন মুসলমান শোনো এ দুনিয়ার মানুষ তৎকালীন জামানায় আল্লাহর ওলি গো ও মুসলমান এমন ভাবে তপস্যা করা শুরু হলো এমন ভাবে আমল করা শুরু হলো দুনিয়ার জিন্দেগি সব কিছু মিলিয়ে দিলেন আল্লাহর দরবারে জুনাইদ সদা সর্বদাই মাওলার প্রেমে কাঁদে মাওলার জন্য পাগল জুনাইদ আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে না দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া এমন ভাবে রব্বুল কারীমের প্রেমে পড়ে গেলেন আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান তৎকালীন জামানার মধ্যে একজন চোর একাধিকবার চুরি করতে যে ধরা পড়লেন নাম তার ছিল হাত কাটা সাবেত নাম কি জোরে বলেন নাম হাত কাটা সাবেত উনি একবার চুরি করতে যে ধরা পড়েছে ধরা পড়ার পরে ওনার হাতটা ডান হাতটা কেটে দিয়েছে বাম হাতটা আছে এই লোকটা চুরি করে খায় একদিন জুনাইদ বাগদাদী নিশিরাতে উনি এমন তাহাজ্জুদের নামাজ পড়তেন আল্লাহর ওলিরা আজকে আমাদের দেশের আলেম আলেম ওলামা গভীর মনোযোগ খেয়াল করবেন আজকে ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করেন আল্লাহর ওলিরা কারোর মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি কারণ পীর কোন মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ এখানে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য পীরের কদমে আছেন আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য জোরে জোরে বলেন ঠিক কি না এর পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয় বল পীরে যারে দয়া করে মোর দাদেল তার
রিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায় বল না রিয়ার মাঝে ডুবানো কা দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত বলেন দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন কামেল কামেলি দেখ নাছে আসে কাম বল কামেল কামেলি দেখো রে ভাই আসে কাম যার কদমে গেলে পারে পাবি নবীজির সন্তান আর যার কদমে আসলে পাবি নবীজির ই সন্তান জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আবার আল্লাহ রাজি যার উপরে আর পীর রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর সুবহানাল্লাহ পীরকে রাজি খুশি করা এটা বড় জিনিস অনেক লম্বা আলোচনা ওদিকে যেতে পারবো না সময় দিতে পারবো না বাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার পীর যদি একবার রাজি হয়ে যায় পীরকে খুশি করে ধন সম্পদ দিয়ে খুশি করা যায় না পীরের মহব্বত পায় এত সহজ নয় পীরের ডানারে থাকা এত সহজ নয় পীরের দিলের সঙ্গে দিল মিশাতে হয় হাজার হাজার শত শত নাপাক দিল আয়নার মতো পরিষ্কার হয়ে যায় পীরের কদমে গেলে নাপাক দিল জিন্দা হয়ে যায় আর ওই জিন্দা দিলে আল্লাহ 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 জিকিরদারি হয়ে যায় জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার সাবেক চুরি করতে আল্লাহর ওলির কদমে গো আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ধান ধরে কান্দে আল্লাহ আমার মুরিদ গুলো তুমি বিপদ থেকে উদ্ধার করো গো আল্লাহ যত মুসিবত আছে তুমি দয়া করো গো আল্লাহ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আমার যত মুরিদান আছে তুমি তাদের দেখে রেখো আল্লাহ তাদের পেটে ভাত নাই পণ্যে কাপড় নাই আল্লাহ অসহায় মানুষের সাহায্য করো চোখের পানি ছেড়ে কান্দে সাবের চোর হাত কাটা সাবেদ এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকছে ঢুকিয়া ঘরের মধ্যে পাইছে কিরে মুসলমান শোনো ঘরের ভিতরে যায় পাইছে কয়েকটা জায়নামাজ কয়েকটা পাঞ্জাবি কয়েকটা মুসলমান তসবিহ কয়েকটা টুপি এবং আল্লাহর ওলিদের ঘরের মধ্যে এত বালাখানা নাই বাড়ি গাড়ি নাই মুসলমান শোনো জমা জমি নাই একদম অসহায় মুসলমান শোনো আল্লাহর ফকির আল্লাহর মুসাফির আল্লাহর গোলামেরা বলতেছিলাম দুনিয়ার মুকাফির কি হয় না তারা মুকাফির কি হয় আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না এগুলো পাইয়া উনি এক হাত দিয়ে গুছাইয়া সবকিছু গুছাইয়া রাখছে আল্লাহর ওলির নামাজ শেষ হয়ে গেল দোয়া শেষ করলেন শেষ করিয়া যখন এই পাশে ভিতরে আসলেন আসিয়া দেখে রে হাত কাটা সাবেদ এই সব মালামাল গুছাইয়া রাখছে সালাম দিস আসসালামু আলাইকুম ওলিদের চরিত্র কেমন হয় ভালো করে শুনবেন বাবা আসসালামু আলাইকুম বলে আলাইকুম আসসালাম কে গো কিরে তুই এনে কেন তুই কি করো বলে তুমি কে বলে আমি তো তোমার মতো একজন বলে কি তুমি ঘরে ঢুকছো কেন কয় তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি হাত কাটা সাবেদ চিনতে পারে না উনি বাড়ির মালিক উনি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি
ওনাকে চিনতে পারে নাই। সাবেদ এবার ডাকতে বলে, তুমি কেন ঘরে আসছো? কেন আসছো? বলে, তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। বলে, ঘরের মধ্যে মালামাল নাই, সোনা দানা নাই, কোনো বড় অলংকার নাই, আছে দুইটা জায়নামাজ, দুইটা সিরা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি ইত্যাদি ইত্যাদি। মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর ওলিরা। আজকে মুসলমান শোনো, এমন অবস্থায় সবকিছু এগুলো পাইলাম, এটা দেখিয়া আমি সবগুলো গুছায় নিছি, এখন তুমি কেন ঢুকছো? কয়, আমি নতুন হুজুর, আপনি হলেন আপনার আমার উস্তাদ, আমি আসি আপনার কাছ থেকে শিখবো, কেমনে কেমনে চুরি করতে এগুলো শিখবো। এই বলিয়া দুজন এ মুসলমান পূজা গুছা দিতে লাগলেন। কইলাম, কি কি নেবেন নেন, আল্লাহর চরিত্র দেখেন গো। আর আমরা বর্তমান মানুষের খাওয়ায়া পিঠা মেরে ফেলি, আল্লাহর ওলিদের খেলা দেখেন। আল্লাহর ওলি এমনি হয় না। আল্লাহর ওলি এই আজকে আমাদের ভিতরে যে অহংকার, অমিকা, আজকে তাকাব্বুরি যে আল্লাহর ওলিদের ভিতরে থাকে না, তারা এমন ভাবে বিলিয়ে দেয় জীবনকে। একদম এই কামেলে মুকাম্মেল যাদের আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, দুনিয়া মুখাফিক কি তারা হয় না? তারা দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার সাধনের জগতে চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বান্দিয়া পূজা বানলেন, বড় একটা পূজা হইলেন। বলে, পূজার আমার মাথা উঠাই দাও। কয়, ভালোই তো ভালো হয়েছে, তুমি পারবা না, দাঁড়াও দেখি ঘরের ভিতরে কোনো খাওয়ার কিছু আসেনি। উনি ভিতরে প্রবেশ করিয়া এক গিলাস দুধ গরম করে এনে দিয়ে বলেন, ভাই নেন, দুধটা খেয়ে নেন, গায়ে বল হবে। উনি চিন্তা করে, হারে এই সুর দুধ পাইলো কই থেকে? দুধ আনছে জুনায়েদ বাগদাদী, কেমন মেহমানদারি করেছে। নিজের যে দুধটা খায় প্রতিদিন রোজা রাখে, আবার সকালবেলা ওই সবে মুসলমান সকাল উঠিয়া, মুসলমান শেষ রাত্রে উঠিয়া ওই এক গ্লাস দুধ পান করে, আর সন্ধ্যা বেলা ইফতার করে একটা কোরমা বা একটা খেজুর দিয়া। এমন দুনিয়ার মধ্যে দেহখানা কঙ্কাল করে ফেলেছে, এমন ভাবে কঙ্কাল করে ফেলেছে, বাবারে আমার দেহখানা শুকায়া কাঠ বানায় ফেলেছে। শুধু আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলেন? দুধটা খাওয়ায়া বললেন, ভাই ওই হাত কাটা সা, তোমার নাম কি? বলে, আমার নাম সাবেদ। আমার নাম সবাই হাত কাটা সাবেদ বলে ডাকে। একবার চুরি করে ধরা পড়েছি, হাত একটা কেটে ফেলেছে, আর একটা হাত ভালো। বলে, ভাই রে, আপনার বোঝাটা নেওয়া লাগবে না, আমি বোঝাটা নিয়ে দিব। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা বহন করলেন। রাসূলুল্লাহর আদর্শ কেমনে ছিল মুসলমান? ওই মুসলমান শুনেছেন নবীজির আদর্শ, আর সেই নবীকে কাও ভয় বলে যারা, আবার তারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা বলেছি, নবীরা খালি আরবে সে কঠিন মোরর দেশে মেসরাইতেম বনের জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। আরে বুকারহা, নবীজি মালাকি হাক্কি বাসারি, নবীজি আছে সুরতটা নিয়ে, নবীজি রাখাল হয়ে আইছে, রাখালের ভেসে আসছে। আর এই আদর্শ, আর নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। কিসের মধ্যে কি লুকা দেয় পাগলেরা? আল্লাহ আল্লাহ আমিন আমিন। আল্লাহ মানবের বেশে, মানবের বেশে। জি জি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়? বলো, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার? মেঘমালা ছায়া দিত, রাসূলকে দেখছে মা খাদিজা। আরে বলে, বুড়িরে বিয়ে করছো যুবক, আমার ওদিকে ওয়াজ না, তবে হঠাৎ করে কেন যেন মন চাইলো ওদিকে চলে গেলাম। নবীজি বিয়ে করছে মা আম্মা জান খাদিজাতুল কুবরাকে।
প্রস্তাব দিছে, মা খাদিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছে। নবী বলছে আমি না, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবের সঙ্গে যোগাযোগ করো। আবু তালেবের সঙ্গে যোগাযোগ হলো, আবু তালেবের পরামর্শ অনুযায়ী মুসলমান প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। আমার নবী তোমার মতো হাত ধরে নিয়ে যায় নাই, তুমি পরের বউ নিয়ে হোটেলে যাও, তুমি পরের বউ নিয়ে বেগে যাও, আর আমার নবীর সঙ্গে যদি মিলায়া দাও রে মৌলবী সাহেব, তোমার মতো এত বড় বাটপার মৌলবী আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার নবী বিয়ে করলেন মাম্মা জান খাদিজাতুল কুবরা। বিয়ে করার পিছনে একটা ইতিহাস আগে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। নবীজি বিয়ে করলেন, নবীর বয়স তখন 25, মাম্মা জানের বয়স তখন 40। আল্লাহ পাকের ইশারায় বিয়ে করলেন। নবীর মনোযোগ, এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে রে মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন আমিন। ওরে ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। এ মুসলমান, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। ও মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সুন্নিয়াতের মধ্যে ঈমানও আছে, আমলও আছে, কারণ সুন্নিরা আগে ঈমান তাজা করছে, তারপরে আমল করে। আর তোমরা আমল করো, তোমাদের ঈমান নাই, এইজন্য তোমাদের সব বরবাদ। করে বলেন ঠিক কি না? এইজন্য আমি ফতোয়া দিছি, বাবা শুনে নাও, আল্লাহর নবীকে ব্যতীত, আল্লাহকে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো আমার ফতোয়া, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানার মধ্যে কাফের চিনেছেন, আল্লাহওয়ালা কাফের চিনবেন। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, নবী মানতে পারে না, এরা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি ওদিকে শেষ করে আসি, তারপরে আবার যদি সময় পাই দিকে যাব। আলোচনা লম্বা লাগে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হয়, এই জন্য পেশ লেগে যায়, মশাব্বা খেয়ে যেতে হয়। বাবারে আমার, যে কথা বলতেছিলাম, এবার বোঝাটা বান্ধিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী নিজের মাথার মধ্যে বহন করেছে। যেমন রাসূলের ভয়ে, আমার নবীর ভয়ে বুড়িমা পালাইতেছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে সে নাকি জোর করে কালেমা পড়ায়া দেয়। বুড়িমা কয় বুড়িমা কই যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনছি জোর করে মানুষের ইসলাম ধর্ম কবুল করায়, এই বড়া পড়ার জন্য পালাইতেছি। কয় বুড়িমা এত বড় বোঝা নিয়ে কই যাও, আমার কাছে দাও। এবার দিয়ে দিছে মাথায় বোঝা, নবীজি মাথায় বোঝা টানছে। আরে নবীর হালাতটা দেখেন, নবী কেমনে ইসলাম প্রচার করেছে, কেমনে ভাবে কালেমার দাওয়াত দিছে। এই মৌলবীরা, নবীর হালাতটা দেখো। রাসূলুল্লাহ বুড়িমার বোঝাটা মাথায় নিয়া রওনা হয়ে গেছে, আর বুড়ি আমার নবীরে গালি দেয়, নবী পিছনে পিছনে হাঁটে। বুড়িমা গে গালি গালাজ করে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড়া পড়া মরে না কেন? বড়া পড়ার জন্য দেশ সারলাম, বাড়ি সারলাম। এবার ছেলেদের ডাকতে বলে, ও আমার ছেলেরা কোথায় রে? ছেলেরা উঠে আসছে, কয় মা তুমি আসছো? কয় মা হবে আইছি। নবীকে দেখেই ছেলেরা আবার গোয়ার মধ্যে দৌড় দিছে। কয় বাবা দৌড়াও কেন? কয় মা গো, যার ভয়ে দেশ ছাড়লাম, যার ভয়ে ঘর ছাড়লাম, তুমি তো তারই সাথে করে নিয়ে আইছো, যে মুহাম্মাদের ভয়ে আমরা ঘর ছাড়িয়া পালাইছি, তাকেই তুমি সঙ্গে করে নিয়ে আইছো। এই বুড়ি ডাকতে কয় বাবা শোন রে, বাবারা শোন, ইনি যদি মুহাম্মদ হয়, আমি তোদেরকে বলবো আর দেরি করিস না, এই লোকটা খারাপ হতে পারে না, এই লোকটা কোনো খারাপ চরিত্র হতে পারে না। আরে যে লোকটার আমি এত গালি দিলাম, যে লোকটাকে এত মন্দ বললাম, যে লোকটাকে আমি এত খুশির কথা শুনাইলাম,
একবারও প্রতিবাদ করে নাই। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বাবারে তোরা আয়, এই লোকটা যদি রাহমাতুল লিল আলামিন হয়, বিনা দ্বিধায় তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে আমাদের চরিত্র কোথায়? আজকে আমাদের আদর্শ কোথায়? আমাদের কাছে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আল্লাহর ওলিদের কদমে আসিয়া অনেক সন্তান ভালো হয়ে যায়। যদি প্রমাণ করতে চান, আমার ভাইয়ের কত মুরিদ আছে যারা এতদিন দুষ্ট ছিল, আল্লাহর ওলির কদমে আসা পর তার সাথে মশার সঙ্গে সঙ্গে তার কদমে নিসার হওয়ার পর এই মানুষটা ঘুষ ছেড়ে দিছে, সুদ ছেড়ে দিছে, জিনা ব্যভিচার অন্যায় ছেড়ে দিছে। এই মানুষটা আল্লাহ মুখী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এ মুসলমান শুনে না, এবার সাবেক বুঝা বহন করে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী সাবেক সামনে সামনে আল্লাহর ওলি হাঁটতে পারে না, গায়ে বল নাই, মাঝে মাঝে পড়ে যায়, আবার মাথায় বোঝা উঠায়। সাবেদ এত গালি শোনায়, হাত কাটা সাবেদ জুনায়েদ বাগদাদীকে গালি দিতে লাগলেন, বকামন্দ করতে লাগলেন। জুনায়েদ বোঝাটা নিয়ে উঁচু জমিন যখন উঠতে গেলেন এবং বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে দুইটা সর মেরে দিলেন। সর খায়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী জমিনের মধ্যে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। সাবেক বলে তাড়াতাড়ি উঠা, বোঝা বেলা হয়ে গেলে ধরে ফেলবে মানুষ। আমরা যে চোর, একবার এক হাত কেটেছে আবার এক হাত কেটে দিবে, তাড়াতাড়ি উঠাও। এরপরে গায়ের মধ্যে লাথি মেরে দিলেন। আল্লাহর ওলি শুধু চদ্দর করে চোখের পানি ছেড়ে দিলেন, দিয়া বোঝাটা নিয়ে আস্তে আস্তে চলে গেলেন সাবেদের বাড়ি। বাড়িতে যায় বলে, ভাই কোথায় নামাবো? বলে এখানে নামাও। নামায়া বলে আমি বিদায় নিলাম, চলে যায়। বলে ভাই রে কিছুটা ভাগ নিয়ে যাও। কয় ভাগ নেব না, আমার ভাগ লাগবে না, আমি নতুন আপনার সাথে প্রশিক্ষণ নিতে এসেছিলাম, আমার লাগবে না, আপনার আমি ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই। এবার সাবেদ বলে মেহমানদারি মানে কি? আপনি গেলেন এত কষ্ট করে, আপনার বোঝাটা আমি ঠিক মতো পৌঁছায় দিতে পারি না, কয়েকবার ফেলে দিছি, কথা শুনতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, বেয়াদবি হয়েছে, আপনি ক্ষমা করে দিবেন। এই বলিয়া উনি বিদায় নিলেন। হাত কাটা সাবেদ চিন্তা করে, লোকটারে এত গালিগালাজ করলাম, মারলাম, এরপরে ভাগ দিতে চাইলাম, ভাগ নিল না। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, দেখে আসি খবর নিয়ে। এবার খবর নিতে এলেন। পরের দিন ঘুম থেকে উঠে পাগল হয়ে সাবেদ ছুটছে। বাগদাদ নগরে আইয়া ছেলেদেরকে জিজ্ঞাসা, ভাই ওইটা বাড়িটা কার? বলে তোমার বাড়ি। কয় আমার বাড়ি বাগদাদ নগরে। কয় তোমার বাড়ি যদি বাগদাদ নগরে হইব, এই বাড়িটা কেন চেনো না? তুমি কি চেনো না? এটা হলো আমাদের বড় মাওলানার বাড়ি। কয় বড় মাওলানা মানে? কয় এটা হলো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর বাড়ি। এ মুসলমান, আজকে সাবেদ পাগল হয়ে গেল, কান্দে, আল্লাহ আমি এমন একজন লোকের সাথে বেয়াদবি করলাম, আমারে কি তুমি ক্ষমা করবা? আমি তো বড় অপরাধী হয়ে গেছি। এবার সাবেদ ধরে আসের মধ্যে খাবার ছিল না, তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ সে তো অভাবে পড়ে চুরি করতে আইছে, সে অভাবে পড়ে আমার ঘর পর্যন্ত আইছে, আমি তার ঘর পর্যন্ত কিছু পৌঁছায় দিতে পারি না। আল্লাহ আমি কি জবাব দিব? আমি কি জবাব
দিব আল্লাহ। জুনায়েদ বাগদাদী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। দৌড়াইতে হাত কাটা সাবিত পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমি বড্ড ভুল করেছি, আপনার আমি চিনতে পারি নাই, আপনাকে আমি গালি দিলাম, আপনাকে কত মন্দ কত শোনাইলাম, একবারও আপনি প্রতিবাদ করেন নাই, আপনাকে গায়ে হাত তুলছে আপনি প্রতিবাদ করেন নাই। হুজুর আপনার পায়ের মধ্যে পড়ে আমারে আপনি বায়াত করান, আমার মুরিদ বানান, আমি জীবনে আর সন্ত্রাসী করব না, চুরি করব না। এর মুসলমান তওবা করলেন, আমি জীবনে আর চুরি করব না, আমি আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে হারাম ভক্ষণ করব না, আপনি আমাকে বায়াত করান। এবার আল্লাহর নবী জুনায়েদ বাগদাদী হাত কাটা সাবেদরে তওবা করায়া দিলেন। তওবা করায়া দিয়ে বলে, বাবা রে তুমি ইবাদত করবে, হালাল খাদ্য খাওয়া। আরে সাবেদ এমন ভাবে ইবাদত বندگی করতে করতে তৎকালীন জামানায় হাত কাটা সাবেদকে আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দপ্তরে অনেক খারাপ প্রকৃত মানুষ আছে, এই মানুষগুলো পরশ পাথর, আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। এই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে যেমন স্বর্ণ, মুসলমান লোহা যেমন স্বর্ণ হয়ে যায়, আল্লাহর ওলিদের কামেল পীরের সাথে একবার ছোঁয়া যার লেগে যায়, এই আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এর কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের ই মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, বল কেউ বুঝিতে পারে না রে মুস্তাফা নকশবন্দির খেলা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মুস্তাফা নকশবন্দির খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? আবার চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তারো ভবের যত জ্বালা, বল দূর করিয়া দিবে তারো ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বল কেউ বুঝিতে। আবার আমা বসে রাতে দয়াল দেখাই সাবের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, লঞ্চ ডুবে যায়, বোট ডুবে যায়, বিমান ডুবে যায়, আর আল্লাহর ওলির যায় নামাজে বইরা 360 জন আউলিয়া পার হয়, তাদের বিরুদ্ধে সমালোচনা করো। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের কদমে যাবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেক লম্বা আলোচনা ছিল, আলোচনা তো কেবল মাত্র এর দলিল পর থাকলে আলোচনা করে মজা পাওয়া যায় না, আলোচনা ধীর গতিতে আস্তে আস্তে আলোচনার একটা মুড থাকে, আলোচনা করতে হয়। এখন দলিল পরে আছে, এমনি হলো রাত শেষ, তারপরে আপনাদের টাইমও শেষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এই ওরস মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?